ডিপ ফ্রিজে অর্থনৈতিক শ্বেতপত্র, ফলে গভীর অনিশ্চয়তায় আর্থিক খাতের সংস্কার। ব্যাংক খাতে যতটুকু আশা দেখা দেয় তাও গতিহীন। প্রস্তাবিত বাজেটে আসেনি নীতিগত সংস্কারের দিক নির্দেশনা। আইনের আওতায় আনা যায়নি দুর্নীতিবাজদের। হতাশা কাটেনি আমানতকারীদের। খোলস পাল্টে এখনও বহাল পুরনো সিন্ডিকেট। সংশ্লিষ্টদের অভিযোগ, ক্ষমতার পালাবদলে নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশাই এখন ফিকে হয়ে আসছে। পতিত সরকারের ১৫ বছরে পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন বা ২৯ লাখ কোটি টাকা, যা ৫টি জাতীয় বাজেটের সমান। ফলে গভীর খাদে পড়ে দেশের অর্থনীতি। ভারসাম্যহীন নীতি পরিকল্পনা, পদে পদে অনিয়ম আর প্রতারণামূলক তথ্যের মাধ্যমে চলে প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়ন। এতে ধ্বংস হয় সব আর্থিক কাঠামো। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে আসে এমন ভয়াবহ তথ্য। উত্তরণে এক গুচ্ছ সুপারিশ তুলে ধরে কমিটি, তবে আমলে নেয়নি সরকার। শাস্তির আওতায় আসেনি দুর্নীতিবাজরা। কার্যত শ্বেতপত্রটি এখন ডিপ ফ্রিজে। শ্বেতপত্র কমিটির সুপারিশ আমলে না নেয়ায় হতাশ আর্থিক খাত সংশ্লিষ্টরা। নতুন বাংলাদেশে পরিবর্তনের সব আশা যেন ফিকে হয়ে আসছে, মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই অনিয়ম বলে চিহ্নিত করেছে, তারা কিছু সুপারিশ মালা দিয়েছে। আপনি কি বলতে পারবেন যে আজকে পর্যন্ত একটি সুপারিশ মালা বাস্তবায়ন করা হয়েছে? সেই শ্বেতপত্রটা কি অবস্থায় আছে এখন? কাউকে কি শাস্তির আনা হয়েছে? এবারের বাজেটে নীতি কাঠামো পরিবর্তনের যে সুযোগ ছিল তাও হাতছাড়া করেছে সরকার, এমন অভিমত শ্বেতপত্র কমিটি সংশ্লিষ্টদের। দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর সংস্কারের জন্য উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, কিন্তু ঋণ আদায়ের জন্য কোনো তেমন কথাবার্তা খুব একটা এখনো শোনা যাচ্ছে না। কিছু মোটা দাগের কাঠামোগত সংস্কার, রূপরেখা বা একটা রোড ম্যাপ, সেটা বাজেটে পাওয়া যায়নি। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক খাতে কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, আমলে নেওয়া হচ্ছে শ্বেতপত্র কমিটির সুপারিশও। গত 10 মাসে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করেছে। প্রতিটি ব্যাংকের প্রকৃত হেলথ, ইট ইজ অ্যাসেট কোয়ালিটি আমাদের কাছে উন্মোচিত হচ্ছে। এখন প্রকৃত অবস্থাটা যখন আমাদের কাছে উন্মোচন হয়ে যাচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণ করার জন্য যা যা দরকার সেটা বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রভাবশালী মহলের নানামুখী চাপে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় ধীরগতি তৈরি হয়েছে। এর মধ্যেই অর্থ উপদেষ্টা বলেছেন ব্যাংক খাতের কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। এখন প্রশ্ন, ক্ষমতার পালাবদলে তা আলোর মুখ দেখবে তো? রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।